বলে জিয়া জিয়া আমরা জিয়ার সৈনিক দল আমরা জিয়ার সৈনিক দল আমরা সত্যি দেখা যায় সবুজের পতাকায় একাত থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك استغيث يا مقلب القلوب ثبت قلبي على دينك يا حي يا قيوم برحمتك استغيث رضي الله عنا محمدا صلى الله عليه وسلم اللهم اغفر لي وللمؤمنين يوم يقوم الحساب يا الله আমরা বাংলাদেশ জাতীয় দল জিয়া শহীদ দলের পক্ষ থেকে আল্লাহ জিয়ার মাজারে সদা সুফি আল্লাহ শরীফ গুরু শরীফকে আল্লাহ কবুল করো আল্লাহ যা সওয়াব দিয়ে থাকো আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াক্তে পৌঁছিয়ে দিও ইয়া আল্লাহ আমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পাক সব পৌঁছিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের রূপাটা সব পৌঁছে দাও ইয়া আল্লাহ জাতীয়তাবাদী জিয়া শহীদ দল পক্ষ থেকে আল্লাহ জিয়া মাজারকে সামনে রেখে আল্লাহ যা কিছু করছি আল্লাহ জিয়া রহমানের কবরে আযাব অন্তত আল্লাহ জান্নাতের উপরে দাউদ নসিব করে দাও আল্লাহ তাদেরকে কায়নাত আমল দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে জিয়া শহীদ দলের আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ জিয়া শহীদ দলকে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারি সেই তৌফিক দিও আল্লাহ রব্বানা ফাগফির লানা আমরা শক্তি আমরা বল আমরা জিয়ার সৈনিক দল আমরা জিয়ার সৈনিক দল আমরা শক্তি আমরা বল ধানের শীষ যার হাতে আমরা সিদ্ধার সাথে আমরা সীতার সাথে ধানের শীষ যার হাতে জিয়ার সৈনিক লড়াই করো খাও লড়াই করো দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক তার মাঝারে শ্রদ্ধা নিবেদনে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনে তার রুহের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করা হইল এবং শ্রদ্ধা নিবেদনে আমার সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদশাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এস.এম. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ওহিদ কাজী, কেন্দ্রীয় কমিটির সদস্য সান মিয়া, আব্দুর রাজ্জাক, কিরণ সহ এবং বিভিন্ন থানা থেকে আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে অসংখ্য নেতৃবৃন্দ সবাইকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। এবং আমার সঙ্গে যারা উপস্থিত আছে মিডিয়া বৃন্দ, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের মিডিয়া সেলের আহ্বায়ক মাহবুব সহ এবং আব্দুর রশিদ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের কাছে আমাদের যে বার্তা, আপনারা ইতিমধ্যে জেনেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথম অথবা মাঝামাঝির ভিতরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলকে এবং এই দেশের সর্বোপরি সকল মানুষকে একটা বার্তা দিতে চাই যে আপনারা বিগত দিনে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, তার দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই দেশের কী রকম উন্নয়ন হয়েছে, এই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামের সাথে এবং আমরা প্রকৃত যারা জিয়া সৈনিক, যারা জিয়া পরিবারের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ লালন পালন ও ধারণ এবং বহন করি, তাদেরকে নিয়েই আমাদের এই সংগঠনটি 2023 সালের 2024 সালের অক্টোবরে 23শে অক্টোবর আমাদের এই কমিটিটি আত্মপ্রকাশ ঘটে। আমরা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বিগত দিনের যত আন্দোলন এবং সংগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কর্মসূচি ছিল সকল কর্মসূচি এবং সেখানে সর্বোপরি আমাদের জাতীয়তাবাদী জিয়া শরীফ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং যার যার জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জাতীয় নির্বাচন কিনে একটি মহল, একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল বা পার্টি তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। যেই দেশে গণতন্ত্র নাই সেই দেশের উন্নয়ন সাধিত হয় না। যে দেশে গণতন্ত্র নাই সে দেশের মানুষের কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয় না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে। সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একটি ফ্যাসিস্ট শেখ হাসিনার এত অন্যায় অত্যাচারের এত নিপীড়নের পরেও তিনি কিন্তু গণতন্ত্র পক্ষে লড়াই করে গেছেন এবং দীর্ঘমেয়াদী তিনি কারাবন্দী ছিলেন। তার সন্তান হারিয়েছেন, তার কলিজার টুকরা, তার প্রথম সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17টি বছর প্রবাসে জীবনযাপন করেছেন। এত মায়া, এত স্নেহ সবকিছু ত্যাগ করেও আজকে কিন্তু সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছেন। যারা এই গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে, সে যে দলই হোক, যে গোষ্ঠী হোক, আমরা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে যে কোনো লড়াই, যে কোনো সংগ্রাম করতে আমরা প্রস্তুত আছি। আমি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন। এই দেশের যত উন্নয়ন, যত অবকাঠামো এবং গণতন্ত্র বাস্তবায়ন লক্ষ্যে তিনি সর্বোপরি কাজ করেছেন। আমরা ভোটারদের কাছে অনুরোধ করব, দীর্ঘদিন আপনারা আরেকটি দল ক্ষমতায় দেখেছিলেন তারা কিভাবে মানুষ হত্যা করেছে। এই হত্যা, খুন, গুম এগুলো কিন্তু বিগত সরকারের আমলে, বিএনপির আমলে কিন্তু এটি হয়নি। কিন্তু শেখ হাসিনা যেটা করেছেন এটার প্রতিফলন আমরা কিন্তু সেটা খুন বা গুম খুন করে কিন্তু করতে চাই না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন হবে। এই অর্থনৈতিককারী সরকার যে নির্বাচনটা অনুষ্ঠিত করবে, আমাদের নাগরিকের সকলের দায়িত্ব পছন্দের যিনি প্রার্থী হবেন, যিনি এই দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য যারা সর্বোপরি কাজ করবেন, তাদেরকে ভোট দিয়ে তাদেরকে মহান সংসদে পাঠাবেন। এই পবিত্র সংসদে যদি ভালো লোকের যদি উপস্থিতি হয়, এই দেশের 18 কোটি মানুষ আমরা সবাই ভালো থাকবো, এই দেশের উন্নয়ন হবে, এই দেশের শান্তি বাস্তবায়ন হবে। আমি আরেকটি কথা বলতে চাই, যে সমস্ত রাজনৈতিক দল কয়েকদিন আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল, বিগত 17টি বছর বা 15টি বছর যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়ে লালন পালন হয়ে মোটা হয়েছেন, আজকে তারা বিভিন্ন নির্বাচনকে কলুষিত করার জন্য বিভিন্ন রকমের ছক দেন, দাবি আদায় নিয়ে তারা রাজপথে নামেন। আমি বলতে চাই, ভাগে না বললেই সেখানে জ্ঞানজাম। যদি আপনার সাথে সেই ভাগে যদি বলতো, আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আপনার সমর্থন থাকতো না। কারণ এর আগেও আমরা দেখেছি হেফাজতের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আপনাদের কোনো সমর্থন ছিল না। আমি যে যাদেরকে ইঙ্গিত করতেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন বরিশালের সিটি নির্বাচনে তারা কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, সেইখান থেকেই তাদের সাথে দ্বন্দ্বের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তারা বুঝতে পেরেছে